here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one, diving in to all this endless space, falling stars. Good morning বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বালেশ্বর মনসুন রাইডে। ব্যারাকপুর থেকে বালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ওই ধরো 250 কিলোমিটার। চলো রাস্তা বেরিয়ে কথা হচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আমরা বেরিয়ে পড়েছি বালেশ্বরের উদ্দেশ্যে। তো আজকে আমাদের রাইডটা অ্যাকচুয়ালি বালেশ্বর নয়, যাব হচ্ছে বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো ব্যারাকপুর থেকে বালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে, পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 285 কিলোমিটার। তো আমরা এখন ব্যারাকপুরেই রয়েছি। আর একটু লেট হয়ে গেল, কারণ 4:44 হয়ে গেল। আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। যাই হোক, তো আমরা তো বেরিয়ে পড়েছি। তোমরা আমাদের সাথে থাকো, এই জার্নিটা খুব ভালো লাগবে আশা করি। এই জার্নিতে আমাদের রুট ম্যাপটা হবে এখান থেকে ডানলপ থেকে NH16 ধরে যাব হচ্ছে কোলাঘাট থেকে যাব খড়গপুর থেকে বালেশ্বর থেকে আমরা টার্ন নিচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো এই রাইডে কিন্তু আমাদের প্রায় 7খানা নদী বা নদ পড়বে। তোমাদের প্রত্যেকটা নদী নদের নাম বলবো, আমার সাথে থাকো, খুব ভালো লাগবে রাইডটা। চলো যাওয়া যাক বন্ধুরা। প্রত্যেকবারের মতো চলে এসেছি সেই আমাদের ব্রিজ, যেই ব্রিজ ছাড়া আমাদের যাত্রা অসম্পূর্ণ। আমরা এখন উঠবো সেই বালির ব্রিজে। এই জায়গাটা না হলে জাস্ট ভালো লাগে না, মনে হয় না কোথাও যাচ্ছি। ডান দিকে আমাদের মা দক্ষিণাকালী, নমস্কার জানাই মাকে। আমাদের হুগলি নদী নিচ দিয়ে বয়ে গেছে, আমাদের প্রথম নদী, এই যাত্রাপথের প্রথম নদী। তো বন্ধুরা, আমরা NH16-এ উঠে গেছি। তো এখন এখান থেকে টানা হবে একদম কোলাঘাট অবধি। ব্রেকফাস্টটা আমরা ওখানে নর্মালি করব, আর তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়া হবে একদম খড়গপুর। এই যে আমাদের সাথে আর এক পার্টনার জয় আমাদের সাথে প্রথম যাচ্ছে, আমার সাথে প্রথম যাচ্ছে। আর ভাইটা একদমই নিউ রাইডার। আমাকে ভাইকে নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ ওর পায়ে লেগে গেছে, ওর ডান পায়ে। ব্রেক দিতে, রিয়ার ব্রেক দিতে খুব প্রবলেম হচ্ছে ওর। তো দেখা যাক, যেতে ওকে জিজ্ঞেস করতে হবে কিরে কি হয়েছে না হয়েছে। প্রবলেম হলে দাঁড়িয়ে যাব, আস্তে যাব, তাও সুস্থ যাব। এরপরে যেই রিভারটা পড়বে সেটা হচ্ছে দামোদর রিভার। চলো ফার্স্ট টোল গেট, এটা জানি না কোন টোল গেট, মনে হয় ধুলাগড়, আমি নিজেও জানি না। টোল গেটটা আমি ভেবেছি ওই দিক দিয়ে পার করতে হবে। আমি ওই দিকে ঢুকে বললাম তো, ও ঠিক আছে, আগে যা। না পয়সা কেন নেবে, পা ঠিক আছে। বাড়ি থেকে বেরোনোর পর 52 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের। আমরা এখন রয়েছি মহিষ রেখা ব্রিজের ওপর, আর এ হচ্ছে দামোদর রিভার। ওই যে ওপরে ওইদিকে বাঁদিকে ওই দামোদর রিভার বেরিয়ে গেল। আমরা মহিষ রেখা ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে।
চলো কোলাঘাট চলো। আমি যখন পুরুলিয়া যাই ঘুরতে তখন আমি বলেছিলাম ভাই তুই কবে গাড়ি কিনবি, গাড়ি কিনে দুই ভাই একসাথে বেরাবো। এই যে ভাই আগে চলেছে তার বন্ধুকে নিয়ে। আমরা আছি কোলাঘাট ব্রিজ, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। চওড়া আছে, ভালোই চওড়া আছে নদীটা। দাঁড়াবো দাঁড়াবো। খাওয়া দাওয়া ডিম টোস্ট সকাল সকাল। বন্ধুরা আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরাচ্ছি। এই হচ্ছে আমাদের রাইডিং গ্রুপ, আমার গাড়ি, জয়ের গাড়ি আর ভাইয়ের গাড়ি। চলো যাওয়া হবে, হিপ হিপ হুররে। বন্ধুরা আমাদের ইন্ডিয়ান রোডে যে জম্বিস আছে তা আমি আগে তো জানতাম না, দেখতাম একটা দুটো, তাও এখন দেখছি প্রচুর জম্বিস ইন্ডিয়ান রোডে। দেখবে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকবে, ঘুপ করে পার হয়ে যাবে। জম্বিস আর কামিং, তোমাদের দেখাবো জম্বিসগুলোকে। ওই দেখো ওই একটা পার হচ্ছে ওরা সাইকেল নিয়ে। এই জম্বিসগুলোর জন্য ভয় লাগে, কে জানে পারা কোন দিক দিয়ে আসবে জম্বিস। বাড়ি থেকে বেরিয়ে 118 কিলোমিটার চালিয়ে ফেললাম, 7:30 বাজে। ওই একটা জম্বিস পার হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখো ওই জম্বিস পার হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, গামছা পরা জম্বিস সাইকেল নিয়ে। ডেবরা প্লাজা টোল গেট, ডেবরা, চলো ডেবরা যাচ্ছি, ডেবরা। আচ্ছা ডেবরা টোল গেট, সেকেন্ড টোল গেট। যাওয়ার কথা ছিল 9 তারিখ, অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল কেওনঝড়। তো যেহেতু 9 তারিখ যাওয়া হয়নি, আর আমিও ছুটি পাচ্ছিলাম 3 দিনের ছুটি পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম চলো এখানেই ঘুরে আসা যাক। বালেশ্বর থেকে পঞ্চলিঙ্গেশ্বর, তারপরে ওই সাইডে আরও অনেক কটা সাইট সিন করবো, ব্লু লেক, তারপরে আরও 2-3টে পয়েন্ট আছে, ওগুলো দেখাবো। তো আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে হবে না, তোমরা দেখতে থাকো, মজা না মজা। আমি যে এই ভিডিওগুলো করছি এক সময় আমিও বুড়ো হয়ে যাব, হয়তো বেরাতে পারবো না গাড়ি ফাড়ি নিয়ে কোথাও, তখন আমি এই আমার জার্নিগুলো বাড়িতে বসে ইউটিউবে দেখব যে এইসব জায়গায় আমি গেছিলাম। তখন আমার মনটাও মানে শান্তি পাবে, না আমি গেছি তো। আবার এই দেখো জম্বিস যাচ্ছে, জম্বিস, এগুলো হচ্ছে ভদ্র জম্বিস। আমাদের যাত্রাপথের এটা 3rd টোল গেট। তো নামটা তার সামনে গিয়ে দেখছি, যদি পাই তো ভালো কথা, না পেলে আর কিছু করার নেই, কিছু করার নেই, কিছু করার নেই। না, নাম দেখতে পাইনি। আমরা খড়গপুর ছাড়িয়ে চলে এসেছি। কোথা দিয়ে কখন দিয়ে কটা যে নদী পেরিয়ে গেলাম উপর দিয়ে খেয়ালও করিনি। লাস্ট রূপনারায়ণ নদী দেখেছি, তারপরে নদীগুলো জাস্ট পাইনি এখনো পর্যন্ত, চোখে পড়েনি। যদি পার করে ফেলি তো পার করে ফেললাম, কিন্তু যদি না পার করি তো সামনে তো পড়বেই। দেখা যাক। কংসাবতী, তারপরে আছে সুবর্ণরেখা, আই থিঙ্ক পড়বে সামনেই। ঘোষলো এবার তো ভাঙা রোড, লোড়া ভাঙা ভুঙা রোড গো বন্ধু, ভাঙা ভুঙা রোড।
হচ্ছে সুবর্ণরেখা নদী, আর আমরা চলেছি রাজঘাট ব্রিজের উপর দিয়ে। বন্ধুরা, আমরা আছি ফুলাদি বুদ্ধাপালাঙ্গা সেতুর ওপর, আর আমাদের বাঁদিকে হচ্ছে বুদ্ধাপালাঙ্গা রিভার। আমরা প্রবেশ করে গেছি উড়িষ্যা। তো বন্ধুরা চলো যাওয়া যাক। বন্ধুরা, যারাই বালেশ্বর আসছো তোমরা দেখে নাও, এখানে কিন্তু এখনো কাজ চলছে রাস্তায়। এটা প্রপার বালেশ্বর। বালেশ্বর থেকে আমরা নীলগিরি পাহাড়ের দিকে যাচ্ছি। নীলগিরি পাহাড় 26 কিলোমিটার। এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঢুকতে হবে, ঢুকে একদম সিধা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সামনাসামনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর নীলগিরি পাহাড়। আমরা এগুলো ভ্রমণ করব। আর মাত্র 17 কিলোমিটার। আই থিঙ্ক পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে চোখে, তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পারবে না। নীলগিরি, নীলগিরি বাইক নিয়ে ফার্স্ট টাইম নীলগিরি। একদম নীলগিরি পাহাড়ের পাদদেশে চলে এসেছি। দুদিনের জন্য যদি আসো, বালাসোর ইজ বেস্ট। তোমরা যদি ঘুরতে চাও দুদিনের জন্য আরামসে চলে আসতে পারো। সকাল 4টে বেরিয়ে আরামসে 11টা-12টার মধ্যে তোমরা ঢুকে যেতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, লক্ষ্মী নিবাস আমাদের আপাতত একদিনের বাসস্থান। এসি রুম 1000 টাকা করে, খুব ভালো। এটা হচ্ছে আমাদের রুম, একটা বড় রুম, টিভি আছে, এসি আছে। এটা প্রাইস পড়লো 1000 টাকা। এই হচ্ছে আমাদের বাথরুম, কমোড আছে, শাওয়ার আছে, আয়না আছে, এই বালতি, বড় ডাইনিং রুমও আছে, চার বড়। আমরা নিয়েছি ভেজ থালি। ভেজ থালি পার হেড 100 টাকা করে পড়েছে। তো বন্ধুরা, আমরা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলটা দেখতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:11। চলো, সামনে আমাদের বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়ের রেঞ্জ। ও কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। উড়িষ্যা, ওখানে পার্কিংয়ে রাখতে হবে গাড়ি। পার্কিং। চলে এসছি মেন গেটে। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, বিশাল উঁচু। তার মধ্যে গরম, তার উপর কালো জামা, লেভেলের কম্বিনেশন। বন্ধুরা, এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ভেতরে ভিডিও করা, ফটো তোলা বারণ আছে, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। আজ মন্দিরে বেশি ভিড় ছিল না বলে আমরা ঠাকুরের মূর্তিটাকে ভালোভাবে দেখতে পেয়েছি। বহুত নোংরা। অ্যাডভেঞ্চার বাঙালি, অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসি। খালি পায়ে চলে এসেছি উঠতে ওপর দিকে। একটা মন্দির আছে ওপরে, মন্দিরের ওপরে যাব। তো চলো যাওয়া যাক মন্দিরের উপরে। যাচ্ছে 3 মহারথী, পঞ্চপাণ্ডব যাচ্ছে।
হ্যাঁ এটাও একটা পুডনি। দাদা উঠতেই থাকছি আর শেষ আর হয় না। কোথায় এসছি দেখো, কোথায় এসছি। ওই গভীর অরণ্য থেকে আমরা এখন আরো গভীর অরণ্যে যেতে চলেছি। এই হচ্ছে জঙ্গলে, ঠিক আছে। কোথায় কোথায় মন্দির করেছে। চলো বন্ধুরা, বিচে চলো। বিচ, চাঁদিপুর বিচে যাচ্ছি এখন এখান থেকে। আমি প্রথমে ভেবেছিলাম যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর এইসব নীলগিরি পাহাড় এইসব সাইডটা আগে ঘুরে নেব, আজকে ঘুরে নেব। তো সেটা হলো না কারণ হচ্ছে কালকে 7 সকালে আমি বিচে গিয়ে কী করব। বিচ তো বিকালবেলা ভালো লাগে, আর পাহাড় সকালবেলা ঠিক আছে, তো বিচে বিকালবেলাই ভালো লাগে। তাই জন্য বিচে যাওয়ার প্রস্তুতি নিলাম। 712 বিল নিকাল দেলাম। আমার 7 লিটার 712। কম তো, 101 টাকা। ও গাড়ি নিয়ে এরকম একটা পাহাড় দেখার মজাই আলাদা, তাও আবার উড়িষ্যার মতো জায়গা। জাস্ট অসাম। অসাম। এই ফার্স্ট পাহাড়ে আসা, পায়ে লেগেছে সকালে, বাট তাও আর কি কোনো রকম ভাবে আসা। শুধু ঠাকুর টেনেছে বলে আসতে পেরেছি, নাহলে জীবনেও আসতে পারতাম না। ভগবান চাইলে সবই হয়। চলো যাই বিচে। রাস্তা পুরো মাখন, আর রয়্যাল এনফিল্ড সাথে থাকলে তো আর কিছু চাই না। মাখন রাস্তার উপভোগ করিয়ে দিয়ে যাচ্ছে পুরো। চলো। আমি একটা জিনিস নোটিস করলাম, দাদার হচ্ছে হান্টার 350 আর আমার ক্লাসিক 350। দাদার গাড়িতে একটু হলেও টর্কটা বেশি আমার ফিল হচ্ছে, তার কারণ আমাদের বেসিক্যালি স্পিড সেম থাকা সত্ত্বেও দাদা টর্ক নিয়ে যে ওই মুভমেন্টটা, ওই রানটা, তা হান্টারে বেসিক্যালি ভালো। বাইকটা অনেকটা দুই পৃথিবীর মতন লাগছে না? আমরা দুই ভাই মিলে বেসিক্যালি আমাদের ড্রেস কোডটাও সেম হয়ে গেছে। হ্যাঁ, বাইকটা একটু ডিফারেন্ট, রয়্যাল এনফিল্ড, বাট একটু ডিফারেন্ট, বাট সেম ড্রেস কোড নিয়ে একদম দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, দুই পৃথিবী। যদি জোয়ার থাকে তাহলে সামনাসামনি জল থাকবে, আর যদি ভাটা থাকে তাহলে অনেক দূরে। এ তো পুরীর সমুদ্রের মতো না, সবসময় জল পাবো। আমার 41 মাইলেজ দিয়েছে, 41 হিসাব করলাম, 41 মাইলেজ। মানে আমি সত্যি ভাবতে পারছি না, মানে হান্টারে এত মাইলেজ, আর ভাইয়েরটা দিয়েছে হচ্ছে 36 মাইলেজ। বাহ, দারুণ মাইলেজ দিয়েছে। ভাইয়ের যদি বেশি না আর 5000 কিলোমিটার হয়ে যায় তো ওটাও আই থিঙ্ক দিয়ে দেবে, ভালোই দেবে। চলে এসেছি বালেশ্বর টাউন। এখানে জায়গাটা মনে হচ্ছে আমি পাড়ার রাস্তায় ঘুরছি, দিদির বাড়ি যাচ্ছি, পিসির বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে এরকম। ওয়েলকাম টু চাঁদিপুর, পুরীর পাঠার। ওয়েলকাম টু চাঁদিপুর। চাঁদিপুর ঢুকে গেছি, আশা করি সি বিচও ঢুকে যাবো। এ গাড়িতে বিচে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, আমি দেখেছি ভিডিও। গাড়ি দিয়ে পড়বে কি, আবার বালি ফালি লেগে যাবে।
বালি তো এমনি লেগে আছে, তাহলে শর্টগুলো নিতে পারতাম। পিছে চ, জিজ্ঞেস করে নি, দাঁড়া। गाड़ी लेकर बीच में जा सकते हैं क्या? कहाँ से जाना है? सुजा, थैंक यू। জিজ্ঞাসা কর যাওয়া যায় নাকি, ওই 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 ওখানটা। বিচে চলে এসেছি। সি বিচ দেখতে দেখতে আমরা চলেছি সাইড দিয়ে। এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ আমাদের। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন চাঁদিপুর বিচে। বিচের ওপরেই আছি, একটু জলের দিকে যাই, মানে এখানকার কথায় পানির দিকে যাই। চলো, সাদা বালি, ও হো হো হো, আলাদা ও পায়ে কি আবার লাগছে না? এটা শঙ্খ, এই অবধি জল থাকে। ও সমুদ্র, কি মজা দাদা, কি মজা। তো বন্ধুরা, কেমন লাগছে বলো একদিনের এই ট্যুরে? একদিন না, মানে আজকে থাকবো, কালকে ঘুরে তারপরে বাড়ি যাবো। ওই ধরতে গেলে একদিন, এক রাত্রি 2 দিন। তো চাঁদিপুর সি বিচ, এটা অনেক দূরে সমুদ্র, এখন মনে হয় ভাটা চলছে, তার জন্য অসাধারণ অসাধারণ অসাধারণ। তো তোমরা বলো কেমন লাগলো আজকের দিনটা? ভেবেছিলাম তো আজকে আমরা মানে ওই পঞ্চেশ্বর লিঙ্গর ওই পাহাড় এলাকাটাই ঘুরবো ভেবেছিলাম আজকে। তো কালকে এই জায়গাটা আসার কথা ছিল, তারপরে দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেরি হয়ে যাবে, তার জন্য সকালবেলা এমনি তো রোদ থাকে, তাই জন্য আর আসিনি এই জায়গাটা। আজকে প্ল্যানটা করে নিলাম, আজকেই কমপ্লিট করে নিচ্ছি। আর কালকে ওই জায়গাগুলো ঘুরে যদি টাইম বাঁচে, তাহলে শিমলিপালের একটা ঝর্ণা আছে, তাহলে ওইখানে যাব, যদি টাইম বাঁচে তো তারপর ওখান থেকে বাড়ি। তো চলো, আজকে তো এই অবধি, কালকে দেখা হচ্ছে আবার। হোটেলে যাব, হোটেলে গিয়ে খাবার দাবার খাবো, তারপরে আবার কালকে সকালে বেরিয়ে পড়বো। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানকার একটু ভিউটা এনজয় করি কিছুক্ষণ, দেন তারপরে চলে যাবো। পূর্ণিমার রাতে সমুদ্রের ধারে অসাধারণ লাগছে, চাঁদের রিফ্লেকশনটা সমুদ্রের মধ্যে পড়েছে। এরকম দিন বারবার আসে না, পয়সা থাকলে আসে। চলো বন্ধুরা, হোটেলে ফিরে যাই, রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের রাতের ডিনার চলে এসছে, 150 টাকা প্লেট, মাছু ভাতি।